ডিমের ঝোল রেডি স্কুলে আর পাঁচজনের সাথে একটুখানি দেখা করে নিলাম। স্যারের মহা দায়িত্ব। আমার কাছে কি কি বই আছে? বাংলা ভাষা তোমার হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আফটার 2 days আবার ব্লগটা এইভাবে স্টার্ট করছি না, একটু বাঁধো বাঁধো কোথাও একটু লাগছে, কেমন একটু মনে হচ্ছে, বাট ফিলিং সো গুড। এই দুটো দিন খুব খারাপ লাগছিল যে ব্লগ করছি না, কথা বলতে পারছি না তোমাদের সাথে, ব্লা ব্লা ব্লা। বাট ইয়েস, ফাইনালি সুন্দরবন সিরিজ ইজ ওভার। আর হচ্ছে আবার আজ থেকে ডেলি ব্লগিং স্টার্ট হলো। তো আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আর একজন নাকি ডিম অমলেট করে ঝোল খাবে, তাই এখানে ডিম আমার ভাজা হয়ে গেছে, আর মামুনি ভাত আর ডাল সিদ্ধ করে রেখেছে, আলু কাটা ধোয়া হয়ে গেছে, আর একজন আদা বাটছে। এখন আলুটা ভেজে নিয়ে ঝোলটা বসিয়ে দিই, কারণ অফিস আছে। ঝোল মনে হয় আজকে একটু বেশিই হয়ে গেছে। এনিওয়ে ঝোল দিয়ে আলু ফুটে গেছে, এখন ডিমগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে দিয়ে দেব। এই ভাবলাম বুঝি এক হাতে হবে না, থ্যাংক গড হয়ে যাচ্ছে। এবার একটু জোর দিয়ে ফুটিয়ে নেব। ডিমের ঝোল রেডি, এখন টিফিনটা প্যাক করব। সকালে পড়ানো ছিল না, স্নান করে খাওয়া দাওয়া করে রেডি অফিসে বেরোবো। আর একজন এই খাওয়া দাওয়া করছে, ডাল আর ভাত, ডাল সিদ্ধ আর কপালে হাত। না না, ডিমের ঝোলও খাবো। ও আর ডিমের ঝোলও আছে, তা ভালো। তো ভালো করে খাওয়া দাওয়াটা করো, আর আমি বেরোচ্ছি অফিসে। বাবার অফিসে বেরিয়ে গেছে, আর আমি হচ্ছে এইরকম অবস্থা চোখ মুখে। তার কারণ হ্যাঁ, ছাদে গেছিলাম, আর আমার সুখের দিন কি তাড়াতাড়ি চলে গেল, মানে শীতের কথা বলছি। আবার এই পুরো ঘামিয়ে আমার ভালো লাগছে না। আর এই যে ফ্যান চালানো তো স্টার্ট হয়েই গেছে। ফাইনালি আজকে ব্ল্যাঙ্কেটটা একটুখানি রোদ খাইয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মানে সকালে রোদ্দুরে দিয়েছিলাম, এখন একটু উল্টে দিয়ে আসলাম, ওটা প্যাক করে চলে যাবে খাটের তলায়, আর কোনো জায়গা নেই। তো একটুখানি রোদ খাইয়ে নিচ্ছি। আর যখন মানে রোদ্দুরটা মানে গরমটা আরও পড়বে না, চৈত্র বৈশাখ মাসে পুরো জীবন শেষ, তখন একবার কাচার প্ল্যান আছে। তো এখন আপাতত আর কিছু করব না, এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে আমি যাব, মানে এখনই স্নান করতে যাবো। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, তো 5 মিনিট ভাবলাম একটু বসে নিই, তারপর যাব ফ্রেশ হতে। 1 মিনিট দাঁড়াও তো, ফ্যানটা অফ করি। আবার সেই শুরু হলো, ব্লগ করতে গেলে ফ্যান অফ করতে হবে, এটা সেটাও ভাল লাগে না। কেন যে এই গরমটা জীবনে আসে, আমি চাই না আমার জীবনে কোনোদিন গরম আসুক। তো যেটা বলছিলাম, আমি এখন ফ্রেশ হব, কারণ ফ্রেশ হয়ে যাব মামনির স্কুলে কাল থেকে স্টার্ট হয়েছে অ্যানুয়াল ফাংশন। তো কালকে তো আমি যাইনি, কারণ প্রচুর কাচাকুচি ছিল, সেগুলো উল্টে পাল্টে, রোদ্দুরও এই দুদিন খুব একটা হচ্ছিল না, তো সেগুলো শুকানো, তারপরে ভাঁজ করা, অত জামা কাপড়, তো সেজন্য আর কালকে যাইনি। বাট ইয়েস, আজকে যাচ্ছি আমি। মামনি তো চলে গেছে, বাবান বেরিয়ে গেছে, বাপি আর ভাইও রেডি হচ্ছে, কারণ আজকে শাস্তিনগরের বাড়িতেও খাওয়া দাওয়া আছে।
তো আই ডোন্ট থিঙ্ক কি ম্যানেজ করতে পারবো। আর বাবা বারণই করলো, বললো আজকে বাড়ি যেতে হবে না, দরকার হয় কালকে যেও, মানে শাস্তিনগর। তো সেই জন্য আমি ভাবছিলাম স্কুলে ঘন্টা দুয়েক থেকে তারপরে বেরিয়ে যাবো, বাড়ি যাবো, গিয়ে একটু ঘুরে আসবো, অনেকদিন যাওয়াও হয় না। তো বললো ফালতু আজকে আর যেতে হবে না, তুমি দরকার হয় কালকে যেও। তো এখনো কি করব জানি না, কিছু ডিসাইডেড নয়। তো আপাতত আমি রেডি হব, রেডি হয়ে স্কুলে যাব। রেডি হয়ে বেরিয়ে গেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছি। এই পা দেবো কোথায়? ও থ্যাংক ইউ। দাঁড়িয়ে আছি কিন্তু টোটো তো পেলাম না। দাঁড়াও দাঁড়াও, তাই বাবা নেই যে আমার, জয় বজরংবলী। ফোন করলে ওকে, ওর সাথে যাচ্ছি এখন, চলো। আমি এসে গেছি স্কুলে, আর শুভাঞ্জিতের সাথে এটুকুনি দেখা করে নিলাম, আর এখন মূকাভিনয় স্টার্ট হবে।
করবো মুকাফিনায়ের দ্বিতীয় নিবেদন। কি গুলি হচ্ছে? স্যারের মোহ দায়িত্ব। তোমাদের কাছে কি কি বুকস আছে? কমিক্স আছে, একটা দুটো করে জিকে, তিনটে চারটে আচ্ছা। পাঁচটা আজ 25টা বছর আমরা সেখানে উপনীত হয়েছি। তোমাদের কাছে কি কি বুকস আছে? এবং বসিরহাটে নয়, জেলায় নয়, পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে অনেক কিছু। কৃতি ছাত্ররা। আজকে যারা অনুষ্ঠান করছে ছোট বাচ্চারা, এরাও একদিন আমার কাছে কি কি বই আছে? গর্বিত এদের অমূল্যতাকে ধন্যবাদ আমাদের অভিভাবককে যার বিনিময়ে আচ্ছা, এই যে আমার টিফিন আগে দেখাচ্ছ। সবাইকে। তোমরা যে মুখ অভিনয়টা দেখলে না, মাইম শো যেটা, সেটা এনারা করেছেন, and it was brilliant. মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতানো দোলে মন দোলে অকারণ হরষে মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতানো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে মোরে ভাবনা রে কি হাওয়ায় মাতানো। উত্তর দিয়ে পড়াচ্ছেন মাননীয় প্রধান শিক্ষিকা সংযুক্তা বসু মহাশয়া। ঋষভ বিশ্বাস এবছর আমাদের বিদ্যালয় থেকে বৃত্তির অর্জন করেছে। বন্দন বসু, তুবা পারভিন, পিয়াসী বিশ্বাস, ইরফান মিদের, ধান কাটে চাষা, এই ভাষাতেই নিতাই গোড়া, আনলো দেশে ভক্তি ধারা, আছে কই এমন ভাষা, এমন দুঃখ ক্লান্তি নাশা, বিদ্যাপতি চণ্ডী গোবিন, হেম মধু বঙ্কিম নবীন, এই ভাষার এই মধুর রসে ফেব্রুয়ারির 21 মানে যা
না 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 যে মানে না মানা যত বলি নাই না তোমার জন্য ওয়েট করছি, তোমার জন্য ওয়েট করছি। এ প্রীতম দা শোনো না, ও প্রীতম দা মাঝখানে বসে পড়ো। হ্যাঁ আরে না ভাল লাগবে। প্রোগ্রাম শেষ আর আমি বেরিয়ে যাচ্ছি সবাইকে বাই বলে। কি হয়েছে, মুখটা এমন কেন? হ্যাঁ স্পন্দনের মুখটা অফ। আর এই যে সুন্দর পেন্টিং সব এখানে টানানো ছিল, বাট কালকে বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। আর আমাকে ছাড়তে যাচ্ছে প্রীতম দা। আমি বাড়ি চলে এসেছি। প্রীতমদাকে বললাম এই পুলকদাদের বাড়ির এই দিকটায় ওইখানটায় গলিটাতে নামিয়ে দিতে, তাহলে আমি টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ি চলে আসতে পারবো। তো বাড়ি চলে এসেছি, এখন চেঞ্জ করব, তারপরে একটুকুনি লাঞ্চ করে নেব। একটুকুনি কেন বলছি, তার কারণ বেশি করবো না, 3:30 বাজে। সরি। তো ইয়েস, এখন যাই, গিয়ে ফটাফট চেঞ্জ করে লাঞ্চ করে নিই। লাঞ্চ টাঞ্চ করে তারপরে ফোন দেখছিলাম। ফোন দেখতে দেখতে বাবান আসলো, একটু ঝগড়া করে নিলাম। ঝগড়া করে মুড এতটাই অফ হয়ে গেল, তোমরা জানো মুড অফ হয়ে গেলে আমি কি করি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর মামনি যখন সন্ধে দিচ্ছিল তখন উঠেছি আমি। উঠে তারপরেও কিছু ভাল লাগছিল না। ঝগড়া হলে আমার কিচ্ছু ভাল লাগে না, এটাই হচ্ছে ফ্যাক্ট। বাট ঝগড়া করতেও ছাড়ি না, কেন ছাড়বো, একটাই বউ। এনিওয়ে, এখন ঘরের অবস্থা ভীষণ বাজে। আর বাদ বাকি এই ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে দিয়েছিলাম, এটা আজকে তুলে দেবো, দিয়ে একটা হালকা পাতলা কাঁথা বার করে নিতে হবে, কারণ ভোরবেলার দিকে একটু হালকা ফুলকা ঠান্ডা তো লাগছেই। আর যে মাদুরটা পেতে রোদ্দুরে দিয়েছিলাম সেটাও ফেলানো আছে সব। এখন ফটাফট ঘরবাড়িটা ক্লিন, মানে ঘরবাড়িটা না, শুধু ঘরটা, বাড়ি ক্লিন হয়ে আছে। ঘরটা এখন ক্লিন করি, তার মধ্যে ওদিকে তার ফার ছড়ানো, এদিকে সব একদম ওলটপালট হয়ে রয়েছে, যেটা কিনা আর একদম ভালো লাগছে না আমার। তো এখন ফটাফট আমি ক্লিন করে নিই। বেসিক্যালি আমার মুড ঠিক করার 3টে উপায়। ফার্স্ট, ভালো কিছু খেতে দাও। সেকেন্ড, ভালো কিছু রান্না করতে দাও। অ্যান্ড থার্ড, ক্লিন করতে দাও। ফাইনালি কি করেছি তোমাদের দেখাচ্ছি। এইখানটা ফুল মানে একদম জঘন্য অবস্থা হয়েছিল, এটা পুরো টপ টু বটম একদম ডিপ ক্লিন করে ফেলেছি। নেক্সট এর ওই পাশটা দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, ওই পাশটা পুরো জ্যাম হয়েছিল, সমস্ত কিছু বার করেছি। বার করে এইটার মধ্যে সমস্ত প্রপার ওয়েতে অর্গানাইজড করে ফেলেছি। এর মধ্যে বাবানের সমস্ত পাঞ্জাবি চলে গেছে, একটা জিন্সও চলে গেছে, বাকি 2টো জিন্স যা উপরে রেখেছি। এইটা তো ওর সমস্ত শার্ট টি শার্ট সব কিছু একদম প্রপার চলে গেছে। বাকি এই সাইডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। নতুন একটা অর্গানাইজার বার করে সমস্ত পেটিকোটস আর ব্লাউজ এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ফুল এই জায়গাটাও পুরো ব্যাগগুলো সমস্ত সব টুকটাক সাইড করে সুন্দর করে রেখে দিয়েছি। মোটামুটি এখন সব কিছু নিট অ্যান্ড ক্লিন। এইদিকে ব্ল্যাঙ্কেট, ওখানে মাদুর, সব কিছু প্যাক হয়ে চলে গেছে। কাঁথাটা বার করে নিয়েছি, রাত্রে বাই চান্স যদি গায়ে দিতে লাগে। বাকি এইগুলো কাচতে হবে, আরও টুকটাক আছে শীতের জিনিস, এখনও না সবটা মানে কাচা হয়নি, এখনও টুকটাক কিছু বাকি আছে। যেমন আমার সক্স আছে, মাথায় রুমালটা আছে, বাবানের মাফলার আছে, আর আমার তো এই হুডিটা আছে। ব্ল্যাঙ্কেটটা নিয়ে গেছিলাম সুন্দরবন, তো ওটা আছে। আর বাবানের একটা না দুখানা জ্যাকেট আছে, আর বোধহয় 2টো সোয়েট শার্ট আছে, তো ওরই মোস্টলি আছে। বাদ বাকি আমার তো মোটামুটি ওই হুডিটা, একটা সক্স, একটা রুমাল মোটামুটি কাচলে হয়ে যায়। ও ওর আবার এই টুপিটাও আছে। তো এগুলোর খানিকটা চেষ্টা করব কালকে কাচার, তারপর সব কিছু ক্লিন হয়ে যাবে, ঘর ফাঁকা। এই যে ভাত হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, গ্যাস আমি অফ করে দিয়েছি। বাবান রাতেও বলেছিল ডিম খাবে, তো ওর জন্য আছে। বাকি ডাল আছে। একটু আমার ইচ্ছা হচ্ছে ঘি দিয়ে, ভাজা লঙ্কা দিয়ে, গরম গরম আলু ভাজা একটু মেখে আচ্ছা করে খেতে। এই যে
ঘি বার করে নিলাম, এখন ডিনার করব। এই যে ঘি, গরম ভাত, আলু ভাজা আর কাঁচা কাঁচা লঙ্কা না, ভাজা লঙ্কা। 11:30 ঘুমের চোখ জ্বালা করছে। এতক্ষণ ধরে একটু এডিট করছিলাম, টুকটাক টুকটাক বলবো না, করেছি 75% মতন হয়ে গেছে, বাট এখনো বাকি আছে যেটা কিনা করার ক্ষমতা এখন আমার একদমই নেই। যা হবে সকালে দেখবো, আমি আর এখন কোনো মতেই পাচ্ছি না। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর বাড়ির থেকে তো কাল থেকে 100,000 বার ফোন এসে গেছে, কারণ আজকে ছিল ভীম একাদশীর খাওয়া দাওয়া, আর আমার বড় মামি মানে একাদশী করে। তো মানে মনটা একটু সবারই খারাপ, আমারও একটু খারাপ হয়ে গেছিলো মাঝখানে, এতবার বলছে না কাল থেকে, বাট ইয়েস ইটস ওকে। 2-1 দিনের মধ্যে বাড়ি যাবো নিশ্চয়ই, তখন আমার সবাই হ্যাপি হ্যাপি হয়ে যাবে। ইয়েস, কাল আবার দেখা হবে, গুলিয়ে যাচ্ছে ঘুমের চোটে। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে, কি বলছি আমার মাথা মুন্ডু কাজ করছে না। এনিওয়ে, যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.